বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে হিস্ট্রি 4 মার্কসের সাজেশন অষ্টম অধ্যায়ের 4 মার্কসের সাজেশন নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আমি টোটাল আজকের এই ভিডিওতে 6 থেকে 7খানা 4 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করবো। এই 6 থেকে 7খানা কোশ্চেন যদি তোমরা যদি ঠিকঠাক পড়তে পারো, 2027 এক্সামে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট কোশ্চেন, কিভাবে সরকার দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে যুক্ত করে? 1947 সালে স্বাধীনতার পর সর্দার বল্লভভাই প্যাটেল এবং ভিপি মেননের কূটনৈতিক তৎপরতা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন নামক দলিল স্বাক্ষর এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপে হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর এর মাধ্যমে 560টির বেশি দেশীয় রাজ্যকে ভারতে অন্তর্ভুক্ত করে রাজনৈতিক ঐক্যের সমস্যার সমাধান করায়। দেশীয় রাজ্যগুলি ভারতে যুক্ত করার প্রধান পদ্ধতিসমূহ: কূটনৈতিক আলোচনা ও প্রজ্ঞা। সর্দার বল্লভভাই প্যাটেল ও ভিপি যেমন রাজাদের সাথে আলোচনা করে করে তাদের রাজাদের সাথে আলোচনা করে তাদের ভারতের সাথে যোগদানের সুবিধাগুলি বোঝান। ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন, ভারত ভক্তির দলিল। অধিকাংশ রাজ্য এই দলিলে স্বাক্ষর করে ভারতের সাথে যুক্ত হয়। এর মাধ্যমে তারা প্রতিরক্ষা, বৈদেশিক বিষয় এবং যোগাযোগ ব্যবস্থা ভারত সরকারের হাতে তুলে দেয়। স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট, স্থিবস্থা চুক্তি। নতুন চুক্তি না হওয়া পর্যন্ত প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে এই চুক্তি করা হয়েছিল। সামরিক হস্তক্ষেপ, যেখানে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে সেখানে ভারত সরকার সামরিক শক্তি প্রয়োগ করেছে। কোথায় কোথায় প্রয়োগ করেছে? জুনাগড়ে প্রয়োগ করে জনভোটের মাধ্যমে ভারতভুক্ত হয়েছে। হায়দ্রাবাদ সামরিক অভিযান অপারেশন পোলোর মাধ্যমে যুক্ত হয়েছে। কাশ্মীর আক্রমণ প্রতিহত করে মহারাজ হরি সিং ভারতভুক্তি দলিল স্বাক্ষর করেন। আর্থিক রাজাদের ব্যক্তিগত ভাতা এবং তাদের মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি দিয়েও অন্তর্ভুক্তির প্রক্রিয়া সহজ করা হয়েছিল। এই প্রক্রিয়ার মাধ্যমে 1947 থেকে 1949 সালের মধ্যে অধিকাংশ রাজ্য ভারতের সাথে একীভূত হয়, যা একটি ঐক্যবদ্ধ ভারত গঠনে সহায়তা করেছিল। জুনাগড় রাজ্য কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? 1947 সালে জুনাগড় নবাব পাকিস্তানে যোগদানের সিদ্ধান্ত নিলে সেখানকার সংখ্যাগরিষ্ঠ হিন্দু প্রজা ও স্থানীয় নেতা তীব্র প্রতিরোধ এবং ভারতের অর্থনৈতিক অবরোধ ও গণভোটের মাধ্যমে 1948 সালে ফেব্রুয়ারিতে জুনাগড় আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত। এর ফলে রাজ্যটি পরবর্তীকালে গুজরাটের অংশ হয়। জুনাগড়ের অন্তর্ভুক্তির মূল ঘটনা: সংকট সৃষ্টি। 1948 সালের আগস্টে দেশভাগের সময় জুনাগড়ের নবাব মোহাম্মদ খানজি পাকিস্তানে যোগ দেওয়ার ঘোষণা দেন। যদিও ভৌগোলিকভাবে রাজ্যটি ভারত দ্বারা পরিবেষ্টিত ছিল। জনপ্রতিরোধ, আরজি হুকুমত। হিন্দু সংখ্যাগরিষ্ঠ জনতা নবাবের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে এবং আরজি হুকুমত বা অস্থায়ী সরকার গঠন করে। অর্থনৈতিক অবরোধ ও সৈন্য প্রেরণ। ভারত সরকার জুনাগড়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে সৈন্য পাঠিয়ে রাজ্য অবরোধ করে। নয় পলায়ন, অভ্যন্তরীণ অশান্তি ও পরিস্থিতির অবনতি। 1947 খ্রিস্টাব্দে 9 নভেম্বর নবাব পাকিস্তানে পালিয়ে যান। গণভোট, 1948 সালে ফেব্রুয়ারি মাসে জনগণের মতামত বা গণভোট নেওয়া হয়। সেখানে 99% বেশি মানুষ ভারতে যোগদানের পক্ষে ভোট দেন। অবশ্যই 1949 সালে 20 জানুয়ারি জুনাগড় আনুষ্ঠানিকভাবে ভারতের সৌরাষ্ট্র রাজ্যের সাথে একীভূত হয়। হায়দ্রাবাদ রাজ্য কিভাবে ভারতের অন্তর্ভুক্ত? 1947 সালে স্বাধীনতার পর হায়দ্রাবাদের নিজাম মীর ওসমান আলী খান স্বাধীন থাকার সিদ্ধান্ত নিলে ভারত সরকার 13 ও 17 সেপ্টেম্বর 1948 পর্যন্ত সামরিক অভিযান চালায়, যা অপারেশন পোলো বা পুলিশ অ্যাকশন নামে পরিচিত। ভারতীয় সেনাবাহিনীর কাছে নিজামের বাহিনী আত্মসমর্পণ করে 17 সেপ্টেম্বর 1948 হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতে অন্তর্ভুক্ত হয়। হায়দ্রাবাদ ভারত মুক্তির প্রধান কারণ ও ঘটনাসমূহ: স্বাধীন থাকার জেদ। ব্রিটিশ শাসনের অবসানের পর হায়দ্রাবাদের নিজাম পাকিস্তান ভারত বা পাকিস্তান কোনো ডোমিনিয়নে যোগ না দিয়ে স্বাধীন থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। আঞ্চলিক ও অভ্যন্তরীণ অস্থিরতা। নিজাম বাহিনী ও তাদের সমর্থিত রাজাকার বাহিনী হায়দ্রাবাদ জনগণের উপর নির্যাতন চালাচ্ছিল, যার ফলে ভারতের চরম অসন্তোষ তৈরি হয়। অপারেশন পোলো। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের নির্দেশে জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে ভারতীয় বাহিনী হায়দ্রাবাদে প্রবেশ করে এবং মাত্র 5 দিন নিজামের বাহিনীকে পরাজিত করে। অন্তর্ভুক্তি। পরাজয়ের পর নিজাম ওসমান আলী খান ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেন। 1950 26 জানুয়ারি হায়দ্রাবাদ ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হয়। পরবর্তীতে 1956 সালে রাজ্য পুনর্গঠনের আইনের মাধ্যমে হায়দ্রাবাদ রাজ্যের ঐতিহাসিক সীমানা বিলুপ্ত করে তেলুগুভাষী অঞ্চলকে অন্ধ্রপ্রদেশে যুক্ত করা হয়। কাশ্মীরে কিভাবে সমস্যা তৈরি হয়? 1947 সালে ভারত বিভাজনের সময় জম্মু কাশ্মীরে তৎকালীন হিন্দু রাজা হরি সিং এর সিদ্ধান্তহীনতা ও পাকিস্তানের আক্রমণ পরবর্তীকালে ভারতের অন্তর্ভুক্ত চুক্তির ফলে কাশ্মীরে সমস্যা তৈরি হয়। এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিজের করে পেতে ভারত ও পাকিস্তান উভয় দাবি করায় বিরোধের সৃষ্টি হয়। এই দীর্ঘদিনের আঞ্চলিক বিরোধের মূল কারণ হলো বিভাজনের অস্পষ্ট। 1947 সালে দেশীয় রাজ্যগুলো ভারত ও পাকিস্তানের যোগদানের সুযোগ দেওয়া হলেও কাশ্মীরের রাজনৈতিক অবস্থান অস্পষ্ট ছিল। পাকিস্তানের আক্রমণে ভারতের হস্তক্ষেপ। পাকিস্তানের সমর্থনে উভয়তি বিদ্রোহীরা কাশ্মীরে আক্রমণ করে রাজা হরি সিং ভারতের সামরিকের সাহায্যে এবং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে স্বাক্ষর করে ভারতে যোগদান করেছে, পাকিস্তান মানেনি। আঞ্চলিক, ভারত পুরো কাশ্মীরকে নিয়ে অবিচ্ছেদ্য অংশ মনে করে, অন্যদিকে পাকিস্তানও তাদের অংশ মনে করে। ফলে একাধিক যুদ্ধ 1947, 1965, 1999 হয়েছে। চীনের অংশ 1950 থেকে চীন পূর্ব কাশ্মীর
আকসাই চীন একাংশ দখল করে নেয়, যে সমস্যাকে ত্রিমাত্রিক করেছে। স্থানীয় স্বায়ত্তশাসন ও রাজনৈতিক অসন্তোষ। স্থানীয় কাশ্মীরদের স্বায়ত্তশাসন ও স্বাধীনতার দাবি 1980 দশকের শেষ দিক থেকে শুরু হওয়ায় বিদ্রোহ পরিস্থিতি আরো জটিল হয়েছে। টিকা লেখো, দেশ বিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা। 1947 সালের আগস্টে ভারত বিভাগের ফলে শীর্ষ দেশ বিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা দক্ষিণ এশিয়ার ইতিহাসে অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়। পাকিস্তান, বর্তমান বাংলাদেশ সহ থেকে লক্ষ লক্ষ হিন্দু সংখ্যালঘু মানুষ জীবন ও সম্ভ্রম বাঁচাতে ভারতে আশ্রয় নেয়, যা অভূতপূর্ব মানবিক ও সামাজিক অর্থনৈতিক সংকট তৈরি করে। দেশ বিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা বিশাল জনস্রোত। 1947 সালে এবং তার পূর্বে পূর্ব পশ্চিম পাকিস্তান থেকে ভারতে আসে উদ্বাস্তু বাস্তবের মানুষের সংখ্যা ছিল কয়েক মিলিয়ন। মানবিক বিপর্যয়, দাঙ্গা। দেশের সময় সাম্প্রদায়িক দাঙ্গার কারণে হাজার হাজার মানুষ নিহত ও নারীরা চরম নির্যাতনের শিকার হন। পুনর্বাসনের সমস্যা। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের মতো সীমান্ত রাজ্যগুলোতে আসে এই বিপুল সংখ্যক মানুষের বাসস্থান, অন্ন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা ভারত সরকারের জন্য এক বিরাট চ্যালেঞ্জ ছিল। উদ্বাস্তু কলোনি ও জীবন সংগ্রাম। কলকাতা আশেপাশের শহরগুলো তৈরি অসংখ্য উদ্বাস্তু কলোনি। চরম দৈন্যদশা ও অনিশ্চয়তা ভবিষ্যতের মধ্যে তাদের দিন কাটতো। সামাজিক অর্থনৈতিক প্রভাব। হঠাৎ এত মানুষের আগমন পশ্চিমবঙ্গের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে প্রচন্ড চাপ পড়ে। এরপরে স্থানীয় বাসিন্দা উদ্বাস্তুদের মধ্যে সামাজিক দ্বন্দ্ব তৈরি হয়। নাগরিকত্ব অধিকার। দীর্ঘদিন ধরে এই বাস্তুরা মানুষের নাগরিক অধিকার ও পুনর্বাসন নিয়ে লড়াই করেছেন। স্বাধীনতার পর ভারতের ভাষার ভিত্তিতে ভারতীয় পুনর্গঠিত হয়েছিল। কিভাবে পুনর্গঠিত হয়েছিল? স্বাধীনতার পর ভারতের ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা মূলত 1953 সালে অন্ধ্রপ্রদেশ গঠনের মাধ্যমে শুরু হয়। 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন বা স্টেট রিওগ্রেশন অ্যাক্ট দ্বারা পূর্ণতা এবং ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের মূল বিষয়গুলি নিয়ে আলোচনা করা হলো। প্রেক্ষাপট ও প্রথম পদক্ষেপ। অন্ধ্রপ্রদেশ তেলুগুভাষীর দাবি। মাদ্রাজ রাজ্য থেকে তেলুগুভাষী অঞ্চলগুলোকে আলাদা করে একটি পৃথক রাজ্য গঠনের দাবি জোরালো হয়। পণ্ডিত শ্রীরামুলুর আত্মত্যাগ। গান্ধীবাদী নেতা পণ্ডিত শ্রীরামুলু 56 দিন আমরণ অনশনের পর 1952 সালের ডিসেম্বর মাসে মারা যান, যার ফলে আন্দোলন তীব্র আকার ধারণ করে। অন্ধ রাজ্য গঠন। গণ আন্দোলনের মুখে ভারত সরকার 1 অক্টোবর 1953 সালে ভারতের প্রথম ভাষাগত রাজ্য হিসেবে অন্ধ্র রাজ্য গঠন করেন। রাজ্য পুনর্গঠন কমিশন 1953 থেকে 1950। অন্ধ্রপ্রদেশের গঠনের পর দেশের অন্যান্য প্রান্ত থেকে ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবি ওঠে। কমিশন গঠন। 1953 সালে সরকার ফজল আলী সভাপতি রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে। অন্য দুই সদস্য ছিল কে এম পানিকার ও এইচ এন কুঞ্জরু। সুপারিশ। কমিশন ভাষাকে রাজ্য গঠনের প্রধান ভিত্তি হিসেবে স্বীকৃতি দিল। এক ভাষা এক রাজ্য তত্ত্ব পুরোপুরি মেনে নেননি। তার প্রশাসনিক সুবিধা, সাংস্কৃতিক ঐক্যের উপর জোর দেয়। রাজ্য পুনর্গঠন আইন 1956। কমিশনের রিপোর্ট ভিত্তিতে 1956 সালে পার্লামেন্টে রাজ্য পুনর্গঠন আইন পাস হয়। নতুন গঠন। এই আইনের অধীনে সমগ্র ভারতকে 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। পরবর্তী ভাষাগত রাজ্য গঠন 1956 সালের পর প্রশাসনিক ভাষার কারণে রাজ্য পুনর্গঠন চলতে থাকে। 1960 বোম্বে রাজ্য ভেঙে মহারাষ্ট্রতে মারাঠি গুজরাটি গঠিত হয়। 1966 পাঞ্জাব ভেঙে পাঞ্জাব হিন্দিভাষী হরিয়ানা গঠিত হয়। সারসংক্ষেপ। স্বাধীনতার পর বিশেষ করে 1953 সালে অন্ধ্রপ্রদেশের গঠনে ও পরবর্তী 1956 সালে আইনের মাধ্যমে ভারত সরকারের ভাষাগত সাংস্কৃতিক বিষয় দেশের মাঝে নতুন করে সাজিয়েছিল, যা ভারতের ভৌগোলিক ও প্রশাসনিক ঐক্যের উপর ভিত্তি স্থাপন করে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর একটা জিনিস, তোমরা যদি এটা পিডিএফ বা ডক্স আকারে পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমি হিস্ট্রির সব চ্যাপ্টারে এরকম 4 মার্কস আর 2 মার্কসের সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা সেগুলো থেকে ভিডিওগুলো দেখে পড়তে থাকো। আমি পরের ভিডিওতে 8 মার্কসের সাজেশন নিয়ে আসবো।